ওয়েলকাম টু আরসি এডুকেশন। আরসি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে গুড মর্নিং এবং আশা করি সকলেই তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। এই সংকটজনক মুহূর্তে আমাদেরকে তো এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু বাড়িতে থাকতেও ভালো লাগছে না। আবার অনেকে বলছে যে লকডাউন আরও এক্সটেনশন হতেও পারে, দেখা যাক কি হয়। তবে আসানসোলের পরিস্থিতি এখন খুব একটা ভালো নেই বলেই মনে হয়। তবুও আশা করি যে তোমরা বাড়িতে থেকেই এখন এই করোনা যুদ্ধের সক্রিয় সৈনিক হিসাবে কাজ করবে। আজকে আমি আরসি এডুকেশনের পক্ষ থেকে বাংলা টেট আলোচনায় তোমাদেরকে দুটো পার্টে আলোচনা করব। প্রথমে 10টি বাছাই করা পেডাগোগির বিভিন্ন কোশ্চেন, আমি কোশ্চেনগুলো বলবো প্র্যাকটিসের মতন, প্লাস অপশানগুলোও বলবো। তারপরে আমরা উত্তরটা বলবো। তোমরা দেখো যে তোমরা কতগুলো ঠিক করতে পারছো। 10টি আমি এখানে বলবো। এবং তারপর হচ্ছে নির্মিতি অধ্যায়ে তোমাদের 150খানা লেখা হয়েছিল। দুটো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে 150খানা লেখা হয়েছিল শব্দার্থ পরিবর্তন আর বিপরীত শব্দ। আজকে আরও মোটামুটি ওই 45-50টা কি কোনোটাতে 42-45 এরকম বাকি আছে, সেইগুলো আজকে শেষ করে দেব। তাহলে তোমাদের ওই দিকের শব্দার্থ পরিবর্তন আর বিপরীত শব্দ মোটামুটি সমস্ত কিছু হয়ে যাবে। এই ভিডিওতে যতগুলো বলা হয়েছে আর যতগুলো লেখানো হয়েছে টেট পরীক্ষায় তার বাইরে কোশ্চেন হবে না, এটা আমি বলতে পারি। তো প্রথম প্রশ্ন আজকে যেটা তোমাদের জন্য, আমি প্রথমে কোশ্চেনটা বলছি, ভালো করে শোনো। অপশানগুলো তারপরে বলছি, সেটাও শোনো, এবং তারপর তোমরা উত্তর দেবে, তারপর আমি এর উত্তরটা বলব। 1 নম্বর কোশ্চেন, একজন এসএসসি পরীক্ষার্থী বাংলায় যে কোনো কম্প্রিহেনশন যথাযথ করতে পারছে, তখন বলা হবে যে ওই শিক্ষার্থীর 1 নম্বর অপশন কম্প্রিহেনশন সম্বন্ধে ধারণা আছে, 2 নম্বর কম্প্রিহেনশন যথাযথভাবে উপলব্ধি করতে পারে, 3 নম্বর ভাষার যথাযথ দক্ষতা অর্জন করেছে, 4 নম্বর ভাষাকে যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে। তাহলে এটা কোন অপশান হবে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হবে যে ভাষাকে যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে, মানে লাস্ট অপশানটা এটার সঠিক অ্যান্সার হবে। নেক্সট 2 নম্বর, কোনো শিশু পরীক্ষার্থী যখন সাহিত্যের প্রশ্নের উত্তর দিতে পারে সহজে, তখন বলা হবে যে ওই শিক্ষার্থীর 1 নম্বর অপশন সাহিত্যের শিখন যথাযথ হয়েছে, সাহিত্যের শিখনকে ধারণা করতে পারছে, 3 নম্বর সাহিত্য সম্বন্ধে যে শিখন আয়ত্ত করেছে তার পুনরুদ্রেকও করতে পারছে না, 4 নম্বর হচ্ছে যে কোনোটিই নয়। এর অপশন উত্তর, সঠিক উত্তর হবে সি বা 3 নম্বর, যেটা যে সাহিত্য সম্বন্ধে যে শিখন আয়ত্ত করেছে তার যথাযথ সে পুনরুদ্রেক করতে পারছে, রিকল, আইডেন্টিফিকেশন। এটা কোন স্তরে দেখা যায়? ব্লুম ট্যাক্সোনমির জ্ঞানমূলক কগনিটিভ ডমিউনের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। নেক্সট, এটা এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসে এবং বিভিন্ন ক্ষেত্র আসে। কোনো শিশু শিক্ষার্থী যখন সাহিত্যের প্রশ্ন উত্তর দিতে পারছে, তখন তার কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এই অপশানগুলো তোমাদেরকে বলা হতো। আবার অন্যভাবে দেয় যে সে সাহিত্যের প্রশ্ন উত্তর দিতে পারছে বা খুব ভালো স্মরণ করে, হয়তো লিখেও দিলে স্মরণ করে বলতে পারছে, তাহলে এটি ব্লুম ট্যাক্সোনমির কোন নম্বর ধারা অনুসারে সাদৃশ্য, তখন তোমাকে সেইরকমভাবে করতে হবে। জ্ঞানমূলক কগনিটিভ ডমিউনের ক্ষেত্রে এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে শিশুদের ভাষা শিখনের ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়, শিশুদের ভাষা শিখনের ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়, কোনটি প্রযোজ্য নয় বলেছে? ছবি ব্যবহার করা দরকার,
ছড়া ব্যবহার করা যেতে পারে, পুরস্কারের মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, আবৃত্তির ওপর জোর দিতে হবে। কোশ্চেনটা আমি আরেকবার বলছি, শিশুদের ভাষা শিখনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? 1 নম্বর যে ছবি ব্যবহার করা দরকার, এটি কি প্রযোজ্য নয়? এটা অবশ্যই প্রযোজ্য, বাদ দিয়ে দাও। ছড়া ব্যবহার করা যেতে পারে, এটি কি প্রযোজ্য নয়? শিশুদের জন্যই তো ছড়া। রবীন্দ্রনাথের একটা আছে ছেলে ভুলানো ছড়া, ছেলে খেলার ছড়া। হ্যাঁ, নেক্সট পুরস্কারের মাধ্যমে অনুপ্রাণিত করে, মানে কোনো যে শক্তিশালী উদ্দীপক বা স্টিমুলাস, হ্যাঁ এসআর বন্ড যেটাকে বলা হয়, স্টিমুলাস রেসপন্স, স্টিমুলাস রেসপন্স, যেরকম তুমি স্টিমুলাস দেবে সেরকম সে রেসপন্স করবে, এটাও অবশ্যই দরকার। তাহলে আবৃত্তির ওপর জোর দেওয়া যেতে পারে, এটা দরকার নেই। আবৃত্তি শিখতেই হবে এরকম একদম ধনুক ভাঙা পণ কিন্তু কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে, এটা অবশ্যই সৃজনমূলক একটি কাজ এবং সেটা অবশ্যই অপশনাল। যে পারবে শিখবে, যার ইচ্ছা আছে, যার ইচ্ছা নেই সে শিখবে না। নেক্সট হচ্ছে ছোটদের বাংলা ভাষায় দক্ষতা অর্জনের জন্য যেটি প্রয়োজন। ছোটদের বাংলা ভাষার দক্ষতা অর্জনের জন্য যেটি প্রয়োজন। কি প্রয়োজন? পাঠ্যপুস্তক পাঠের ওপর জোর দিতে হবে, গল্পের বই পাঠের অভ্যাস গঠন করতে হবে, প্রতিদিন বাংলা ভাষার খবরের কাগজ পড়তে হবে। না সবগুলি? অবশ্যই এটা সবগুলি হবে, ঠিক আছে। মানে মোটামুটি ধাঁচগুলো তোমরা বুঝতে পারছো তো, যে কীরকমভাবে কোয়েশ্চেন কি আসছে না আসছে, ঠিক, গুড। নেক্সট হচ্ছে সঠিক ভাষা শিখনের জন্য একজন শিক্ষকের প্রথম কর্তব্য হল। সঠিক ভাষা শিখনের জন্য একজন শিক্ষকের প্রথম কর্তব্য হচ্ছে পরিষ্কারভাবে বোর্ড এর কাজ করা, সহজ ও পরিষ্কারভাবে বিষয়টিকে তুলে ধরা, উভয়ই না কোনোটিই নয়। আরেকবার আমি কোয়েশ্চেনটা বলছি, সঠিক ভাষা শিখনের জন্য একজন শিক্ষকের প্রথম কর্তব্য হলো পরিষ্কারভাবে বোর্ডের কাজ করা, সহজভাবে এবং পরিষ্কারভাবে বিষয়টিকে তুলে ধরা, উভয়ই, এছাড়া কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, সঠিকভাবে এই সহজ এবং পরিষ্কার বিষয়টিকে তুলে ধরা। তাহলে কি স্যার বোর্ডের কাজ করা এটি হবে না? উভয়টা কেন হবে না? দেখো এখানে অপশন দিয়েছে কি আর কোয়েশ্চেন দিয়েছে কি একটু আমাদেরকে বুঝতে হবে। কোয়েশ্চেনটা বলেছে যে সঠিক ভাষা শিখনের জন্য একজন শিক্ষকের প্রথম কর্তব্য হলো, নট প্রধান কর্তব্য, প্রথম তোমাকে কি করতে হবে? বিষয়টিকে সহজভাবে তুলে ধরতে হবে। তারপর তুমি বোর্ড ইউজ করো কেন? তুমি বিভিন্ন ভিজুয়াল এইডস ইউজ করতে পারো, কোনো ভিডিও ক্লিপ, কোনো ভিডিও গঠন, সেগুলো ইউজ করতে পারো। প্রথমে তোমাকে কি করতে হবে? বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করতে হবে, তারপরে বোর্ড ইউজ করতে হবে। তাহলে এটি হয়ে গেল অপশন বি, অর্থাৎ সহজে এবং পরিষ্কারভাবে বিষয়টিকে তুলে ধরা। নেক্সট, বাঙালি শিক্ষার্থীর আত্মপ্রকাশের সুষ্ঠু মাধ্যম হলো। বাঙালি শিক্ষার্থীর আত্মপ্রকাশের, এগুলো অপশন ছাড়াই বলতে পারবে, তার মাতৃভাষা বা বাংলা ভাষাটাই হচ্ছে আত্মপ্রকাশের সুষ্ঠু মাধ্যম। এই ভাষাতেই আমরা নিজের মনের ভাবকে সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারি অন্যান্য ভাষার থেকে। নেক্সট, বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের যথাযথ বাংলা ভাষায় শিখন ও অর্জন হলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বোধ জন্মে, বৌদ্ধিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, না সর্বাঙ্গীন বিকাশ ঘটে? এটা অবশ্যই সর্বাঙ্গীন বিকাশই হবে। নেক্সট, একজন মাধ্যমিক শিক্ষার্থী সুন্দরভাবে কোনো বিষয়ে বাংলা ভাষায় রচনা লিখতে পারে। একজন মাধ্যমিক শিক্ষার্থী সুন্দরভাবে
কোনো বিষয়ে বাংলা ভাষায় রচনা লিখতে পারে, মানে যে কোনো একটা বিষয়কে বাংলা ভাষায় এসে সুন্দর রকমভাবে রচনা লিখতে পারছি। এক্ষেত্রে শিক্ষার্থীর স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটে, বৌদ্ধিক বিকাশ ঘটে, অনুভূতির বিকাশ ঘটে, না প্রাক্ষবিক বিকাশ ঘটে? এটা বলো কি হবে? এক্ষেত্রে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ, স্বাধীন চিন্তাধারার বিকাশ, অনুভূতির বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। এক্ষেত্রে উত্তর হবে স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটে। এর মধ্যে অনুভূতিও রয়েছে, এর মধ্যেও প্রাক্ষবিকও রয়েছে, এর মধ্যে বৌদ্ধিকও রয়েছে। তাহলে সে স্বাধীন চিন্তাধারার, তুমি যদি চিন্তাই করতে না পারো, চিন্তা করলেই তোমার বুদ্ধির দরকার হয়, বুদ্ধি করে তোমাকে অনুভূতি প্রবণ হতে হবে, কল্পনা প্রবণ হতে হবে যদি তুমি স্বাধীন চিন্তা করো। আচ্ছা, তাহলে এই এবং বৌদ্ধিক যখনই হয়ে যাচ্ছ, অনুভূতিমূলক যখনই হয়ে যাচ্ছ, তখনই কিন্তু তুমি সাথে সাথে প্রাক্ষবিক বিকাশ এবং ইমোশনসগুলিও তোমার ফুটে উঠবে। তাহলে ওই যে বললাম স্বাধীন চিন্তাধারার প্রকাশ ঘটে, এর মধ্যে কিন্তু এই তিনটে অপশনও রয়েছে, এটা তোমাকে ধরতে হবে, আর কিছু না। নেক্সট, সরব পাঠের মাধ্যমে শিখন হলে, সরব পাঠ এর মাধ্যমে শিখন হলে মানসিক ও দৈহিক প্রক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করে, মানসিক ও দৈহিক প্রক্রিয়াগুলি প্রচ্ছন্নভাবে কাজ করে, অনুভূতিমূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয়, না দক্ষতামূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয়? সরব পাঠের মাধ্যমে শিখন হলে মানসিক ও দৈহিক প্রক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করে, মানসিক ও দৈহিক প্রক্রিয়াগুলি প্রচ্ছন্নভাবে কাজ করে, অনুভূতিমূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয় এবং দক্ষতামূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয়। এর উত্তর হবে অপশন এ, মানসিক এবং দৈহিক প্রক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করে। কেমন? নেক্সট, লাস্ট আর কি, নীরব পাঠের মাধ্যমে শিখন হলে কোনটি হবে বলো? ওই একই অপশন, মানসিক এবং দৈহিক প্রক্রিয়াগুলি সঠিকভাবে কাজ করে না বা প্রচ্ছন্নভাবে কাজ করে। অপশান আছে চারটা। নীরব পাঠের মাধ্যমে শিখন হলে অনুভূতিমূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয়, দক্ষতামূলক প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল হয়, মানসিক ও দৈহিক প্রক্রিয়াগুলি প্রচ্ছন্নভাবে কাজ করে, না কোনোটি না? এটা অপশান সি হবে, মানসিক এবং দৈহিক প্রক্রিয়াগুলি প্রচ্ছন্নভাবে কাজ করে। তাহলে এই হয়ে গেল তোমাদের 10টা প্যাডাগজি ওরিয়েন্টেড কোয়েশ্চেন। এরপর যেটা তোমাদেরকে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ওই শব্দের অর্থ পরিবর্তনের ধারা, আর মোটামুটি 40-42টা বাকি আছে, সেগুলো একটু তোমরা জেনে নাও। প্রসাদ, প্রসাদ শব্দের আদি অর্থ হচ্ছে অনুগ্রহ। আদি অর্থ বর্তমানে অট্টালিকা, এই সরি ভুল বললাম, বর্তমানে প্রসাদ শব্দের অর্থ হচ্ছে দেবতার পুজোর ফলে প্রাপ্য যে খাদ্যবস্তু, আর প্রাসাদ মানে হচ্ছে অট্টালিকা। কিন্তু প্রসাদ এর আদি অর্থ ছিল কি? অনুগ্রহ। আর বর্তমানে দেবতার নির্মাল্য বা দেবতার পুজোর ফলে প্রাপ্য খাদ্যবস্তু, দেবতার নির্মাল্য। নেক্সট, ঠাট, ঠয় চন্দ্রবিন্দু আকার টো, ঠাট এর পরিবর্তিত অর্থ হচ্ছে কাঠামো। পরিবর্তিত অর্থ কি? কাঠামো। পঙ্কজ আদি অর্থ হচ্ছে পঙ্কে জন্মে যে বা পঙ্কে জাত। নেক্সট, অবরোধ এর আদি অর্থ হচ্ছে বাধা দান করা। অবরোধ এর আদি অর্থ হচ্ছে বাধা দান করা। নেক্সট, অশনি সমান বজ্র, এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? এখানে হচ্ছে শব্দের অর্থ রূপান্তর। অশনি মানে হচ্ছে খারাপ, হ্যাঁ, অশনি মানে হচ্ছে খারাপ, আর বজ্র কিন্তু আলাদা জিনিস, ওটা একটা অস্ত্র। সেটা দুটোর মধ্যে কোনো মানে নেই, সম্পর্ক ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। তাহলে এইগুলো হয়ে গেল শব্দের অর্থের রূপান্তর। নেক্সট, রবকারী আদি অর্থ কি? বরদাতা। রবকারী, রবকারী এর আদি অর্থ মানে হচ্ছে রব করে যে, সেটা নয়। রবকারী এর আদি অর্থ হচ্ছে বরদাতা, যে বর দান করে। বিধি থেকে নিয়ম শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে? বিধি থেকে নিয়ম শব্দার্থ পরিবর্তন, এখানে অর্থের রূপান্তর হয়েছে। বিধি মানে হচ্ছে বিধাতা,
আর এখন নিয়ম আর বিধাতা দুটোর মধ্যে পার্থক্য আছে। নেক্সট, মেঘনাদ থেকে ইন্দ্রজিৎ শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্য করেছে? এখানেও অবশ্যই ইয়েগুলোর শব্দগুলোর বিশ্লেষণ করলেই তোমরা পাবে। মেঘনাদ মানে হচ্ছে মেঘের গর্জন, আর ইন্দ্রজিৎ মানে হচ্ছে ইন্দ্রকে জয় করেছেন যিনি। দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। এখানে রাবণের পুত্রর সঙ্গে নামের এখানে কোনো রকম মিল কিন্তু নেই। ব্যাকরণ নির্মিতি অংশে শব্দের অর্থটাই হচ্ছে মূল জিনিস। কেমন? তাহলে মেঘনাদ থেকে ইন্দ্রজিৎ এখানে হয়েছে শব্দের অর্থে রূপান্তর। নেক্সট, সুগ্রীব এর আদি অর্থ কি? সুগ্রীব, গ্রীব মানে হচ্ছে গ্রীবা মানে এই ঘাড়, সুন্দর গ্রীবা যার, ঘাড়টা যার সুন্দর, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে সুগ্রীব। আচ্ছা, নেক্সট, শিবির থেকে সেনানিবাস শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্রে এখানে অর্থের সংকোচ হয়েছে, অর্থের সংকোচ হয়েছে। ধারা পরিবর্তিত অর্থ হচ্ছে গতি, ধারা এর পরিবর্তিত অর্থ হচ্ছে গতি। প্রভাত এর আদি অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে উজ্জ্বল, প্রভাত এর আদি অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে উজ্জ্বল। নগর থেকে শহর, নগর থেকে শহর এখানে শব্দের অর্থের রূপান্তর হয়েছে। নগর শব্দের বিভিন্ন অর্থ তোমাদেরকে আমি অন্যান্য ভিডিওতে শব্দের অর্থ পরিবর্তনের ধারাতে বলা হয়েছে, সেখান থেকে তোমরা জেনে নেবে। আর সেখান থেকে শহর যখন হচ্ছে তখন এখানে অর্থের রূপান্তর হচ্ছে। মুখর এর পরিবর্তিত অর্থ হচ্ছে শব্দায়মান, মুখর এর পরিবর্তিত অর্থ হচ্ছে শব্দায়মান। নেক্সট, রক্ত এর পরিবর্তিত অর্থ হচ্ছে শোণিত, রক্ত শব্দের আদি অর্থ হচ্ছে রঞ্জিত, যা রং করে, হলো। আর রক্ত মানে যে ব্লাড, সেটার পরিবর্তিত অর্থ, এটা ভালো বাংলায় রক্তের অন্য ভালো বাংলা হচ্ছে শোণিত। তালব্য সকার দন্তন্য হস্য মূর্ধন্য হস্যই তো, তালব্য সকার মূর্ধন্য হস্যই তো। রাজচ্ছত্র থেকে রাজশক্তির প্রতীক, রাজচ্ছত্র মানে হচ্ছে রাজার ছাতা, আর রাজার শক্তি দুটা কি একই জিনিস? একই জিনিস না, কিন্তু হয়ে গেছে মানে এখানে অর্থ রূপান্তর হয়েছে। নীলিমা শব্দের আদি অর্থ হচ্ছে নীলাভ, নীলিমা শব্দের আদি অর্থ কি? নীলাভ। নেক্সট, শূন্য পরিবর্তিত অর্থ হচ্ছে নিষ্ফল, শূন্য এর পরিবর্তিত অর্থ কি? নিষ্ফল। নেক্সট, আঁকা আদি অর্থ কি? অঙ্কিত, আঁকা আদি অর্থ কি? অঙ্কিত। নেক্সট, সাপদ তালপস বয় আকার পদ, তালপস বয় আকার পদ, সাপদ, হ্যাঁ, এর আদি অর্থ হচ্ছে কুকুরের পা, আর বর্তমান এর অর্থ কি? হিংস্র জন্তু। আদি অর্থ হচ্ছে কুকুরের পা, সা তালপস বয় আকার, সা মানে হচ্ছে কুকুর, কেমন, আর পদ মানে হচ্ছে পা, তাহলে সা পদ অর্থাৎ কুকুরের পা, তালপস বয় আকার, সা মানে হচ্ছে কুকুর এবং তার পদ মানে তার পা, কিন্তু সাপদ বর্তমান অর্থ হচ্ছে হিংস্র জন্তু। তাহলে আদি অর্থ কি হচ্ছে? যদি প্রশ্ন থাকে আদি অর্থ তাহলে হবে কুকুরের পা, যদি প্রশ্ন থাকে পরিবর্তিত অর্থ বা বর্তমান অর্থ তাহলে হবে হিংস্র জন্তু। ধরা থেকে বসুন্ধরা এখানে শব্দার্থ পরিবর্তনের হয়েছে, উৎকর্ষ হয়েছে। কোন রীতি কার্য করেছে? উৎকর্ষ। বসুকে ধারণ, আটে অষ্ট বসু, আটটা আমাদের বসু রয়েছে, হ্যাঁ, সেই গল্প তোমাদেরকে অন্যান্য সময় বলা হবে। আটটা বসু কি কি, সেখান থেকে মহাভারত, গঙ্গাপুত্র, ভীষ্মরও কথা উঠে আসবে। যাই হোক, সেগুলো পরে বলা হবে। তো সেই বসুকে যে ধারণ করে আর ধরা, এখানে শব্দের অর্থের উৎকর্ষ হয়েছে। হ্যাঁ, সিংহ পরিবর্তিত অর্থ হচ্ছে পশুরাজ, একটা বিশেষ ধরনের পশু সিংহ। আচ্ছা, আর এর আগে অর্থ ছিল যে কোনো নখযুক্ত বা শিংযুক্ত প্রাণী, আর এখন কিন্তু নখ শিং নাই, শিং নেই তবু নাম তার সিংহ এটা বলা হয়। তো শিং নেই কিন্তু তাকে সিংহ বলা হয়েছে, তো পশুদের পরিবর্তিত অর্থ হয়ে গেছে। নেক্সট, যাযাবর থেকে জাতি বিশেষ এখানে শব্দার্থ পরিবর্তন, অর্থের রূপান্তর হয়েছে। যাযাবর এক ধরনের জাতি, এখানে অর্থের রূপান্তর হয়েছে। হিমালয় এর আদি অর্থ হচ্ছে বরফের স্থান, হিমালয় এর আদি অর্থ হচ্ছে বরফের আলয় বা বরফের ঘর, পরিবর্তিত অর্থ বিশেষ ধরনের একটা পাহাড়কে আমরা বুঝি। বেদে বয়কার দয়কার, বেদে এর পরিবর্তিত অর্থ হচ্ছে কি? যাযাবর জাতি বিশেষ, মোটামুটি যারা ওই সর্প টর্প ধরে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় বেদে।
নেক্সট, বিপ্লব এর আদি অর্থ কি? বিপ্লবের আদি অর্থ হচ্ছে বিশেষভাবে উর্বর, বিশেষভাবে উর্বর আদি অর্থ, আর পরিবর্তিত অর্থ হচ্ছে পরিবর্তন। নেক্সট, সিন্ধু থেকে সমুদ্র শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মটি এখানে কার্যকর হয়েছে? সিন্ধু থেকে সমুদ্র, এখানে অর্থের বিস্তার হয়েছে, অর্থের কি হয়েছে? এখানে বিস্তার হয়েছে। নেক্সট, কঠিন থেকে কষ্টসাধ্য, এখানে অর্থান্তর হয়েছে, অর্থান্তর মানে ওই রূপান্তর। নজরানা আদি অর্থ হচ্ছে দর্শন মূল্য বা উপঢৌকন, দর্শন মূল্য বা উপঢৌকন আদি অর্থ। ব্যস্ত, ব্যস্ত থেকে হচ্ছে বিশেষভাবে অস্ত, বিশেষভাবে অস্ত আদি অর্থ। হ্যাঁ, নেক্সট, অমৃত থেকে সুধা, এখানে শব্দের অর্থের রূপান্তর হয়েছে, অমৃত থেকে সুধা শব্দের অর্থের রূপান্তর হয়েছে। নেক্সট, গর্জন আদি অর্থ কি? ব্যাঘ্র বা সিংহের ডাক, গর্জন এর আদি অর্থ হচ্ছে ব্যাঘ্র বা সিংহের ডাক। নেক্সট, জনতা থেকে জনগণ, এর শব্দার্থ পরিবর্তনে কোন নিয়ম এখানে কার্যকর হয়েছে? জনতা থেকে জনগণ শব্দার্থ পরিবর্তনে কোন নিয়ম কার্যকর হয়েছে? এখানে না অর্থের বিস্তার হয়েছে, অর্থের বিস্তার হয়েছে। মন্দ্রিত থেকে শব্দিত, মন্দ্রিত মানে হচ্ছে অতি মানে ঝংকার, অনেক বেশি পরিমাণে যখন শব্দ হয়, মেঘ ডাকছে, মেঘ মন্দ্রিত করে। হ্যাঁ, মন্দ্রিত মানে হচ্ছে থেকে শব্দিত, এখানে অর্থের রূপান্তর হয়েছে, অর্থাৎ মানে কি বলবো, হ্যাঁ মন্দ্রিত মানে হচ্ছে ঠিক শব্দ, অনেক বড় শব্দ আর কি, শব্দের যে কোনো রকমের শব্দটা, এখানে অর্থের রূপান্তর করো না, এখানে অর্থের বিস্তার করো। হ্যাঁ, মন্দ্রিত মানে হচ্ছে একটা বিশেষ ধরনের বড় শব্দ, এখন যে কোনো শব্দকে মোটামুটি বোঝা যায়, তাহলে এখানে অর্থের বিস্তার করো। নেক্সট, জিজ্ঞাসা এর পরিবর্তিত অর্থ হচ্ছে প্রশ্ন করা, পরিবর্তিত অর্থ হচ্ছে প্রশ্ন করা। সব তালপসব সব এর পরিবর্তিত হচ্ছে মৃতদেহ। সংজ্ঞা এর পরিবর্তিত অর্থ হচ্ছে কোনো মানে বিষয়বস্তুর সম্পর্কে বৈশিষ্ট্য জ্ঞাপক বাক্য, কোনো বিষয়বস্তুর বৈশিষ্ট্য জ্ঞাপক একটা বাক্য, সংজ্ঞা ডেফিনেশন, আর সংজ্ঞা মানে আগে ছিল চেতনা। নেক্সট, মরদ মরদ থেকে শক্তিশালী যুবক, থেকে শক্তিশালী যুবক, এখানে অর্থের সংকোচ হয়েছে, আগে যে কোনো পুরুষ মানুষকে মরদ বলা হতো, এখন নির্দিষ্ট শক্তিশালী যুবককে মরদ বলা হয়, মানে এখানে কি হয়েছে? অর্থের সংকোচ হয়েছে। নেক্সট, হিন্দু হয় চন্দ্রবিন্দু হস্য দয় হস্য, হিন্দু এর বিশেষ পরিবর্তিত অর্থ কি? এর পরিবর্তিত হচ্ছে বিশেষ ধরনের ধর্ম বা ধর্ম সম্প্রদায়। কুলীন এর আদি অর্থ হচ্ছে বংশমর্যাদাপূর্ণ, কুলীন এরা কুলধর্ম যে রক্ষা করেছে বা বংশমর্যাদা পূর্ণ। ঘর এর পরিবর্তিত অর্থ হচ্ছে পরিবার, হ্যাঁ বাসস্থানও বলা হয় বা পরিবার। নেক্সট, শাখা তালপস চন্দ্রবিন্দু আকার ক্ষয় আকার, শাখা এর পরিবর্তিত অর্থ হচ্ছে শঙ্খ নির্মিত কোনো বালা, সমুদ্রের তলায় যে শঙ্খ পাওয়া যায় সেই শঙ্খ নির্মিত বালাকে শাখা বলা হয়। ফসল এর পরিবর্তিত অর্থ হচ্ছে খাদ্য শস্য। তাহলে এই হয়ে গেল তোমাদের মানে ওই শব্দের অর্থ পরিবর্তনের ধারা শেষ। হ্যাঁ, আর বিপরীত শব্দ যেগুলো করাচ্ছিলাম সেগুলো আর কিছুটা বাকি আছে, বিপরীত শব্দ একটু আমি আলোচনা করে দিচ্ছি আজকেই, তাহলে বিপরীত শব্দটাও তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, করুণ কর রস্য মূর্ধন্য এর বিপরীত শব্দ হচ্ছে উল্লসিত। হ্যাঁ, উল্লসিত, করুণ এর বিপরীত শব্দ উল্লসিত। কুলাঙ্গার কুলপ্রদীপ, কুলাঙ্গার কুলপ্রদীপ, কুলাঙ্গার কুলপ্রদীপ, কুলপ্রদীপ। ক্ষণিক এর বিপরীত শব্দ হচ্ছে শাশ্বত, তালপস আকার তালপস বয়ে ত, ক্ষণিক থেকে শ্বাস কয় মূর্ধন্য স ক্ষয়ে মূর্ধন্য হস্যই ক থেকে তালপস আকার তালপস বয়ে ত। গুজব এর উল্টা হচ্ছে সত্য। চিরন্তন এর উল্টা হচ্ছে অদ্যতন। আকস্মিক না, আকস্মিক মানে হচ্ছে হঠাৎ, চিরন্তন মানে চিরকাল আসেছে, অদ্যতন মানে আজ পর্যন্ত আসেছে। চকিত এর বিপরীত শব্দ হচ্ছে স্থির। জ্বলন বুর্গাজয় বয়ে ল দন্তন্য এর উল্টা হচ্ছে নির্বাপন,
দন্ত রস্যি বয়রে পাকার প দন্ত ন, নির্বাপন। আচ্ছা, অনেকে প্রজ্বলন করে, তো প্রজ্বলন জ্বলন ব্যাপারটা একই, বিজ্ঞমাকে চেয়েছে বিপরীত শব্দ, নির্বাপন হবে। জাহান্নাম এর উল্টা হচ্ছে বেহেস্ত, জাহান্নাম মানে হচ্ছে নরক, বেহেস্ত মানে হচ্ছে স্বর্গ, হলো। ঝুনো এর উল্টা হচ্ছে কচি, ঝুনো এর উল্টা হচ্ছে কচি। তামসিক এর উল্টা হচ্ছে সাত্ত্বিক, দন্তস্য আকার তয়ে তয়ে বয়হস্যইক। তামসিক এর উল্টা হচ্ছে সাত্ত্বিক, দন্তস্য আকার তয়ে তয়ে বয়হস্যইক। তন্বী ত দন্তন্য বয়ে দীর্ঘই, তন্বী ত দন্তন্য বয়ে দীর্ঘই, তন্বী এর বিপরীত শব্দ হচ্ছে স্থূলাঙ্গী। তন্বী মানে হচ্ছে একটু ছিমছাম ধরনের যে মহিলা বা মেয়ে, তাকে তন্বী বলে। আর স্থূলাঙ্গী মানে হচ্ছে একটু মোটাস্টা ধরনের, মানে নারী বিশেষত। তির্যক এর উল্টা হচ্ছে ঋজু, রি বুর্গ জয়স ঋজু লিখবে, রয় রস্যি লিখবে না, রি বুর্গ জয়স ঋজু। আচ্ছা, দুরাস্ত দয় দীর্ঘ রে আকার দন্ত শয়ে থয়, দয় দীর্ঘ রে আকার দন্ত শয়ে থয়, দুরাস্থ এর বিপরীত শব্দ হচ্ছে সমীপস্থ, দন্তস্বয় ময় দীর্ঘই, হ্যাঁ প দন্তস্বয়ে থয়, দন্তস্ব ময় দীর্ঘই প দন্তস্বয়ে থয়, সমীপস্থ। কেমন? নেক্সট, দুলোক দয়জ ফেলার রস্যু লক, দুলোক এর উল্টা হচ্ছে ভূলোক, ভয় দীর্ঘ লয় উকার ক। আচ্ছা, নেক্সট, নিষ্ক্রান্ত, নিষ্ক্রান্ত এর উল্টা হচ্ছে প্রবিষ্ট, নিষ্ক্রান্ত মানে নির্গমন, প্রবিষ্ট মানে আগমন, নিষ্ক্রান্ত এর উল্টা হচ্ছে প্রবিষ্ট। নশ্বর উল্টা শাশ্বত, নিক্ষেপ এর উল্টা হচ্ছে উৎক্ষেপ। আচ্ছা, বিশদতা এর উল্টা হচ্ছে স্বল্পতা, বিরক্ত উল্টা অনুরক্ত, বঞ্চিত চরিতার্থ, বিজন হচ্ছে স্বজন, বনেদি এটা হচ্ছে অন্তজ বা গরব, গড় বনেদি, অন্তজ বা গনা, কুলিন থেকে অন্তজ হবে, অন্তজটা ঠিক হবে না, বনেদি গড় বনেদি করো, আর যদি কুলিন দেয় তার উল্টা হবে অন্তজ। ওটা লিখে নাও, কুলিন থেকে অন্তজ, হ্যাঁ। দন্তন্নয় তয়ে জ ফেলা দেবে, বর্গীয় জ, পয়রস্য লয় দীর্ঘই দন্তন্য, কুলিন। বিনয়ী থেকে উদ্ধত, বিশ্বস্ত বয়রস্যি দন্তস্বয় র ফেলা দন্তস্বয় তয়, মানে এলোমেলো আর কি, সেটা হচ্ছে সংবৃত। সংবৃত মানে হচ্ছে কুঞ্চিত ওই সময়, সংবৃত মানে হচ্ছে গোছানো, যেমন এই আমার চুল, এটা মানে পরিপাটি করে আছে সংবৃত, এটা যদি এরকম এবড়ো খেবড়ো থাকে তাহলে সেটা বলা বিশ্বস্ত। কেমন? আচ্ছা, মহাত্মা এটা উল্টা হবে নিচাত্মা, মনুষ্যত্ব উল্টা হবে পশুত্ব, স্বতন্ত্র উল্টা পরতন্ত্র, হরেক উল্টা হবে এক, একার্থ না, হরেক থেকে এক। নেক্সট, হরষিত বিষণ্ণ, সিদ্ধান্ত অনুমান, সিদ্ধান্ত এর উল্টা হবে অনুমান। আচ্ছা, সোয়া দন্তস্ব ও অন্তস্থ আকার, সোয়া দন্তস্ব ও অন্তস্থ আকার এর উল্টা হবে পৌনে, পয় ঔকার মূর্ধন্য একার, পৌনে, সোয়া, সোয়া দুটা আর পৌনে দুটা, দুটার মধ্যে মানে এই ব্যাপার আর কি পার্থক্য। সিদ্ধি এর উল্টা হবে স্খলন, পতন না স্খলন, সিদ্ধি এর উল্টা হবে স্খলন, সিদ্ধি, সিদ্ধি এর উল্টা হবে স্খলন। সিক্ত এর উল্টা হবে শুষ্ক, সিক্ত মানে ভেজা, শুষ্ক মানে শুকনো। স্থানু এর উল্টা হবে চলিষ্ণু, স্থানু এর উল্টা হচ্ছে চলিষ্ণু। নেক্সট, সংকেত বিপরীত শব্দ হচ্ছে স্পষ্টতা, সংকেত এর বিপরীত শব্দ হচ্ছে স্পষ্টতা। সিংহাসন এর বিপরীত শব্দ হচ্ছে তৃণাসন, সিংহাসন এর বিপরীত শব্দ হচ্ছে তৃণাসন। আর হাসিল, হাসিল মানে হচ্ছে হাসালয়, হাসিল মানে হচ্ছে অর্জন করা, এর উল্টা হবে ভণ্ডুল, ভণ্ডুল। কেমন? হাসিল তার উল্টা হবে ভণ্ডুল, বা ভণ্ডুল তার উল্টা হবে হাসিল। তাহলে এ হয়ে গেল তোমাদের আজকের ক্লাস। এখানে আমি প্যাডাগগির কিছু কোয়েশ্চেন এবং তোমাদের বিপরীত শব্দ আর শব্দের অর্থ পরিবর্তনের ধারা ক্লোজ হয়ে গেল। মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 200টার মতন এখানে করা হয়েছে। এটাই তোমাদের, এটা আর যেগুলো তোমাদের লেখানো হয়েছে, আশা করি এর বাইরে টেট পরীক্ষায় কোয়েশ্চেন হবে না।
ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে বাড়িতে অনুশীলন করো। আরসি এডুকেশনের সঙ্গে সবসময় থাকো। আরসি এডুকেশন সবসময় সদা জাগ্রত, তোমাদের আগামী জীবনকে সুন্দরভাবে গঠন করার কাজে সদা তৎপর। বাড়িতে থাকো, সুস্থ থাকো।